আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রথম বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, শ্রেষ্ঠতম ও অন্যান্য জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করে দেখি যে বাংলাদেশের ব্যাংকের প্রথম গভর্নর এ.এন. হামিদুল্লাহ, প্রথম বিচারপতি ছিলেন এস.এম. সায়েম, হাইকোর্টের প্রথম বিচারপতি সৈয়দ মাহমুদ, প্রথম নির্বাচন কমিশনার বিচারপতি এম ইদ্রিস, প্রথম অ্যাটর্নি জেনারেল এম.এইচ. খন্দকার, প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত শরদিন্দু শেখর চাকমা। তো আমরা যদি প্রথম নারী নিয়ে যদি দেখি যে প্রথম নারী পাইলট খানিজ ফাতেমা রুকসানা, বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী ছিলেন পূর্ণিমা সেনগুপ্তা, প্রথম মুসলিম অভিনেত্রী হচ্ছে বনানী চৌধুরী, ডাবির প্রথম নারী প্রো-ভিসি ছিলেন নাসরিন আহমেদ, ডাবির প্রথম নারী ডিন ছিল বেগম আজিজুন্নেসা, প্রথম জাতীয় নারী অধ্যাপক সুফিয়া আহমেদ, প্রথম নারী রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরী, এভারেস্ট বিজয়ী প্রথম নারী নিশাত মজুমদার, প্রথম নারী সচিব খুদেজা আজম, প্রথম নারী ট্রেন চালক সালমা খান, প্রথম নারী শেগুফতা ইয়াসমিন এমিলি, প্রথম নারী মেয়র সেলিনা হায়াত আইবি, প্রথম নারী উপাচার্য জাবির অধ্যাপক ফারজানা ইসলাম, মেট্রো রেলের প্রথম নারী অপারেটর ছিলেন মরিয়ম আফিজা, শোর্ড অফ অনার লাভকারী হচ্ছে মার্জিয়া ইসলাম, প্রথম বাঙালি মুসলিম চিকিৎসক ডাক্তার জোহরা বেগম কাজী, প্রথম এডিশনাল ডিআইজি ফাতেমা বেগম, বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক ছিল নীলিমা ইব্রাহিম, টেস্ট টিউব শিশু চিকিৎসক ছিল ফাতেমা পারভিন, প্রথম নারী নবু বিজ্ঞানী সুলতানা নাহার কেয়া। খেলাধুলা সংক্রান্ত প্রথম যদি খেয়াল করি যে টেস্ট ক্রিকেটের দলের অধিনায়ক ছিল প্রথম নাইমুর রহমান দুর্জয়, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিল শামীম কবির, বিশ্বকাপ ক্রিকেটের প্রথম অংশগ্রহণ 1919 সালে, প্রথম টেস্ট ম্যাচ খেলা হয় ভারতের বিপক্ষে, প্রথম ওয়ানডে ও টেস্ট সিরিজে জয়ী হয় জিম্বাবুয়ের বিপক্ষে, জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু, মহিলা ক্রিকেট প্রথম সেঞ্চুরি হচ্ছে ফারজানা হক, অর্থাৎ মুশফিকুর রহিম প্রথম টেস্ট ক্রিকেটের প্রথম ডবল সেঞ্চুরি করেন। তো আমরা যদি খেয়াল করে দেখি যে প্রথম ইকো পার্ক যদি দেখি চট্টগ্রামে সীতাকুণ্ডে, প্রথম শান্তিনিবাস টুফাখোলা ফরিদপুর, প্রথম ফ্লাইওভার মহাকালী, প্রথম পানি শোধন প্রকল্প চাঁদনীঘাট ঢাকা, প্রথম বাণিজ্য জাহাজ বাংলা দূত, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী, প্রথম বাংলাদেশের ব্রজন দাস, প্রথম সুপার কম্পিউটার নয়ন, প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, প্রথম নিরক্ষর মুক্ত জেলা মাগুরা জেলা, এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম, প্রথম রণতরী বিএনএস পদ্মা, প্রথম বাংলাদেশি প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম বিদেশি প্রধানমন্ত্রী বাংলাদেশে সফর করেছিল ইন্দিরা গান্ধী, ভারত থেকে প্রথম বিদেশি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে সফর করেছিল। তো আমরা যদি আরও দেখি যে বৃহত্তম যদি আমরা খেয়াল করে দেখি যে বৃহত্তম শহর হচ্ছে ঢাকা, তারপর যে বৃহত্তম জাদুঘর জাতীয় জাদুঘর, বৃহত্তম দ্বীপ বোলা, বৃহত্তম পার্ক রমনা পার্ক, বৃহত্তম হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বৃহত্তম বাঁধ কাপ্তাই, বৃহত্তম কাগজ কল কর্ণফুলী কাগজ কল, বৃহত্তম চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা, বৃহত্তম ঘণ্টা বৌদ্ধবিহার ঘণ্টা, বৃহত্তম অফিস বাংলাদেশ সচিবালয়, বৃহত্তম রেল স্টেশন কমলাপুর, বৃহত্তম কন্টেইনার জাহাজ বাংলাদূত, বৃহত্তম জলবিদ্যুৎ কাপ্তাই জলবিদ্যুৎ, বৃহত্তম গ্রন্থাগার সুফিয়া কামাল লাইব্রেরি, বৃহত্তম গ্রাম হচ্ছে বানিয়াচং হবিগঞ্জের, বৃহত্তম ব্যাংক বাংলাদেশ ব্যাংক, বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজার, বৃহত্তম থানা আয়তনে শ্যামনগর সাতক্ষীরা। তো বাংলাদেশের দীর্ঘতম যদি খেয়াল করে যে দীর্ঘতম সড়ক সেতু হচ্ছে পদ্মা সেতু যেটা 6.15 কিলোমিটার, দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার 120 কিলোমিটার, দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা 341 কিলোমিটার, দীর্ঘতম রেল সেতু হার্ডিস ব্রিজ সেটা হচ্ছে 5894 ফুট। বাংলাদেশের ক্ষুদ্রতম যদি দেখে যে ক্ষুদ্রতম ইউনিয়ন হচ্ছে ভোলা আজিপুর, ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ, ক্ষুদ্রতম জেলা জনসংখ্যা বান্দরবান, ক্ষুদ্রতম থানা আয়তনে কোতোয়ালি থানা ঢাকা, ক্ষুদ্রতম থানা জনসংখ্যা হচ্ছে বিমানবন্দর ঢাকা, ক্ষুদ্রতম পাখি হচ্ছে হামিংবার্ড, ক্ষুদ্রতম জেলা আয়তনে নারায়ণগঞ্জ, ক্ষুদ্রতম উপজেলা জনসংখ্যা থানচি বান্দরবান। তো গুরুত্বপূর্ণ আরও তথ্য যদি দেখি যে বাকল্যান্ড বাঁধ নির্মাণ করা হয়েছিল 1864 সালে, প্রথম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয় 1978 সালে, সোমপুর মহাবিহার অবস্থিত নওগাঁ জেলার বদলগাছি উপজেলা পাহাড়পুরে, 1857 সালে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় ঢাকার লালবাগ দুর্গে। তো বিভিন্ন বিশেষ পরীক্ষা দেখেন, বিশেষ পিএসসি সব পরীক্ষা এখান থেকে প্রশ্নগুলো আসে। যদি আপনি দেখেন যে পিএসসি বিভিন্ন নিয়োগ পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে, তো এইদিকে যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী এবং গুচ্ছতেও অনেক প্রশ্ন এখান থেকে আসছে। যদি এগুলো পড়েন তাহলে যদি প্রশ্ন এখান থেকে পড়া হয় তাহলে সাধারণত কোনো না কোনো প্রশ্ন কমন পড়ার সম্ভাবনাই বেশি থাকবে।